একটা হলো কুরবান শব্দ, আরেকটা হলো উযহিয়া, আরেকটা হলো নুসুক, আরেকটা হলো নাহর। আর কুরবানি সংক্রান্ত মাসলা মাসাইল এবং আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 20টি আয়াতের মধ্যে, কোরআন কারীমের 20টি আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার ভিতরে সূরা হজের মধ্যে কুরবানির যে শব্দগুলো আসছে, কুরবানির কথাগুলো আসছে, 27 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত 10টি আয়াত আল্লাহ পাক কুরবানির বর্ণনা করেছেন। এরপরে সূরা বাকারার মধ্যে 193 নম্বর আয়াতে কুরবানির কথা এসেছে। সূরা মায়েদার মধ্যে 2 নম্বর আয়াত, 95 নম্বর আয়াত, 96, 97 এই 4টি আয়াতে আল্লাহ পাক কুরবানির কথা বলেছেন। এরপরে সূরা ফাতার মধ্যে 25 নং আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক কুরবানির কথা বলেছেন। এরপরে সূরা আনামের মধ্যে 161, 162, 163 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক এই 3টি আয়াতে কুরবানির কথা বলেছেন। সর্বশেষ সূরা কাউসারের মধ্যে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কুরবানির কথা বলেছেন। আর কুরবানির শব্দ বললাম, প্রতি শব্দ 4টি শব্দ, কুরবান শব্দ, নুসুক বাজার মসজিদ এবং বাহর শব্দ আর উযহিয়া শব্দ। এই 4টি শব্দের মাধ্যমে কুরবানি বোঝায়। আর এই কুরবানির শব্দটা সূরা আল ইমরানের মধ্যে এসেছে, 138 নং আয়াতের মধ্যে কুরবান শব্দটা এসেছে। সূরা মাইদার মধ্যে 27 নং আয়াতের মধ্যে এসেছে। সূরা আহকাবের মধ্যে 28 নং আয়াতের মধ্যে এসেছে। আর একটা হলো নুসুক, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নুসুক শব্দ দ্বারা কুরবানি বোঝায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 193 নম্বর আয়াতের মধ্যে এনেছেন এবং সূরা আনামের মধ্যে 162 নম্বর আয়াতের মধ্যে এসেছে। সূরা হজের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে এসেছে। এরপরে কুরবানি আরেক শব্দ আছে, নহর শব্দের মাধ্যমে কুরবানি সাব্যস্ত হয়। এটা আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে এনেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন। আর একটা হলো শব্দ উযহিয়া শব্দ। এই উযহিয়া শব্দটা আয়াতের মধ্যে নেই, কোরআনের মধ্যে নেই, তবে অসংখ্য হাদিসের মধ্যে এই উযহিয়া শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ছিল 86 বছর বয়স, সেই বয়সে আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করলেন। আল্লাহ তাআলার দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা নেক সন্তানের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নিকটে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমাকে একটা ধৈর্যশীল, সহনশীল, স্থির, এরকম দীর্ঘ একটা মানুষ একটা সন্তান একটা আমাকে দান করেন। বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলছেন যে এই ইব্রাহিম আমার নিকট দোয়া করলো সহনশীল, ধৈর্যশীল একটা সন্তানের জন্য। আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলাম। এই আয়াতটা সাব্যস্ত হয় যে সন্তান শুধু হলেই হবে না, সন্তান সুসন্তান হওয়ার জন্য মাবুদের দরবারে আল্লাহ পাকের নিকটে বারবার দোয়া করতে হয়। যদি সুসন্তান হয়, সেই সন্তান আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে একটা মুক্তির একটা ফায়সালা হবে, নাজাতের একটা ফায়সালা হয়ে যাবে। সেজন্য সন্তান যখনই আমরা চাইবো, বিশেষ করে সুসন্তান, নেক সন্তান, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে
সহনশীল ধৈর্যশীল একটা সন্তান দান করেন, একটা ছেলে সন্তান দান করেন। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সুন্দর সন্তান এবং ভালো একটা সন্তানের আমি একটা তাকে সুসংবাদ দান করলাম। বিগুলামিন হালিম, সহনশীল একটা সন্তান আমি দান করলাম। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার সন্তান, আল্লাহ তাআলা বলেন যখন এই সন্তান একটু বড় হলো, সন্তান যখন একটা বাবার সঙ্গে কাজ করার মতো একটা অবস্থা ঘটলো, যখন ওই ছেলেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে 12 বছর বা 13 বছর, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কিশোর ছিলেন, এই বয়সে যখন হযরত ইসমাঈল যখন উপনীত হলেন, আল্লাহ তাআলা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যখন স্বপ্নে দেখালাম যে কুরবানি করো আমার নামে, ইব্রাহিম আমার নামে কুরবানি করো, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর তিনি 3 বার স্বপ্নে দেখলেন, 3 দিন স্বপ্নে দেখলেন, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ। সর্বশেষ যখন তিনি স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক বলে ইব্রাহিম তোমার সবথেকে প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম দেখলেন আমার নিকটে এই 86 বছর বয়সে আমার যে একটা সন্তান হলো, আমার যে একটা পুত্র হলো, সন্তান দান করলেন, এর থেকেও ভালো সন্তান, ভালো জিনিস, ভালো বস্তু আমার নিকটের কিছু হতে পারে না। সুতরাং রব্বুল আলামিন চাচ্ছেন আমি আমার সন্তানকে মাবুদের দরবারে কুরবানি করে দিই। সুবহানাল্লাহ। এই স্বপ্নের কথাগুলো সন্তানকে ব্যক্ত করলেন। ইয়া বুনাইয়া, ইয়া আমার সন্তান, ইন্নী আযবাহুকা ইন্নী আরা ফিল মানামি, আমি আমার স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার কি রায়, তোমার কি মন্তব্য, তোমার কি বক্তব্য, তুমি পেশ করো, তোমার বক্তব্য পেশ করতে পারো। সন্তানকে জিজ্ঞাসা না করলেও চলতো, আল্লাহ পাকের অর্ডার যে হতো, নবীদের স্বপ্নটা ওহী, অর্ডার যেতে সন্তানকে জিজ্ঞাসা করার দরকার নাই। তারপর সন্তানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক তাকেও জিজ্ঞাসা করার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। তখন বাবা সন্তানকে বলতেছে, বেটা আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি, কুরবানি করতেছি, তোমার মন্তব্যকে তুমি বলো দেখি, তোমার কি রায় তুমি বলো। তখন যেমন বাবা তেমন সন্তান, বাচ্চা বেটা সেপাইকা ঘোড়া, জিয়াদা না হতো থোড়া ছড়া, বাপ যেমন হয় সন্তান তেমন হয়। আজকে সমাজে বাবা যেমন, সন্তান এর থেকে ভালো হওয়ার কথা নয়। এজন্য বাবা ভালো হলে সন্তান ভালো হয়, এজন্য বাবাকে ভালো হতে হয়। সন্তান বলল, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার আব্বা আপনি স্বপ্নে যা দেখেছেন, আল্লাহ পাক যা আপনাকে হুকুম করেছেন আপনি তাই করুন, আপনি সেটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি ওইটাই করুন, আর আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকে পাবেন। আমি না বলবো না, মহান রব্বুল আলামিন আমাকে যে বেছে নিয়েছেন, চুজ করেছে, চয়েস করেছে, নির্বাচন করেছে, এই জন্য আমি ধন্য। সন্তান একবারও বললো না যে বাবা কখনো সন্তানকে কুরবানি করতে পারে না, কি আবার এইটা সম্ভব না। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন না, ইফআল মা তুমার, আব্বু আপনাকে যেভাবে আল্লাহ পাক বলেছেন আপনি ওই কাজ করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। এর মধ্যে বলে শান্ত বলে সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা, যখন সকলে উভয় যখন কুরবানি করার জন্য মনস্থ করলেন,
আল্লাহ পাকে কি করে ধরা দিলেন, মনস্থ করলেন, কি করলেন যে হ্যাঁ এখন কুরবানি হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন যে সন্তানকে ছেলে ইসমাইলকে যখন শোয়াই দিলেন, ইনশাআল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন সন্তান ইসমাইলকে কাত করে উপর করে শোয়ানো হলো। আর সন্তান বলল, বাবা আমার গায়ের জামাটা আপনি খুলে নেন, কারণ আমার মৃত্যুর পরে আপনি কাফন দিবেন এমন কাপড় তো নেই, সুতরাং আমার গায়ের জামাটি দিয়ে আপনি কাফনের ব্যবস্থা করবেন। অন্য রেওয়াতের মধ্যে লেখে সন্তান বাবাকে বলতেছে, আব্বা আমার এই জামাটা আমার মায়ের নিকটে দিবেন। আল্লাহু আকবার। এই দৃশ্য চলতেছে। অন্য রেওয়াতের মধ্যে আসছে সন্তান বাবাকে বলতেছে, আব্বু আমার হাত পাটা আপনি একটু বেঁধে নিবেন, কারণ আমার যখন কুরবানি হবে, আমার যখন গলাটা কাটা পড়বে, আমরা ছটপটে হতে পারে, আমি আকার বিক্রি করতে পারি, নড়াচড়া করতে পারি। আব্বু আমার হাত পা বেঁধে নিবেন, যেন আমার পাটা যেন আপনার গায়ে না লাগে, আমার হাত যেন আপনার গায়ে না লাগে, এর জন্য আমাকে একটু বেঁধে নিবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলেন বাবা সন্তানকে কাজ করে উপর করে শোয়ানোর পরে ছুরি চালানোর চেষ্টা করতেছেন। আল্লাহু আকবার। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আল্লাহ পাক থেকে বললেন ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি তোমার কুরবানিকে সত্যে বাস্তবে রূপান্তরিত করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওয়াফাদাইনা বিযিবহিন আযীম, তিনি আসমান থেকে জান্নাত থেকে একটা ভেড়ার মধ্যে একটা প্রাণী পাঠালেন। তাফসীরের মধ্যে লেখে দুইটা শিং উঁচু শিং ছিল, আর যে চোখগুলো ছিল বড় বড় চোখ ছিল, এবং সাদা আকৃতি একটা ভেড়া পাঠানো হলো। প্রত্যেকে অন্তত দুম্বা পাঠানো হলো। এই যে একটা প্রাণী পাঠানো হলো, তখন সেই প্রাণীটাকে ধরে, সেই ভেড়াটাকে ধরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি করলেন। এইভাবে কুরবানি সাব্যস্ত হলো। রব্বুল আলামিন নিকটে এই কুরবানিটা এত ভালো লাগলো, তার নিকটে এত ভালো লাগলো, গোটা বিশ্বের নিকটে আল্লাহ পাক উপস্থাপন করলেন।